হাজিরিন, বছরের 12টি মাসের মধ্যে সম্মানিত 4টি মাস, সম্মানিত 4টি মাসের মধ্যে একটি মাস হলো রজব মাস। রজব মাস চলতেছে দ্বিতীয় জুমা। সাপ্তাহিক ঈদের দিন সলাতুল জুমা আদায় করার জন্য মহান রব আমাদেরকে যাচাই বাছাই করে সমাজের মধ্য থেকে নির্বাচন করে পছন্দ করে ভালোবেসে মসজিদে আগে আগে আসার তৌফিক দান করেছেন। সেই মহান রবের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। গত জুমায় যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম, ইসলামী দণ্ডবিধি, কোন অপরাধ করলে কি শাস্তি হবে, আরো একটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। স্মরণ আছে আপনাদের? কথা বলেন, আছে স্মরণ? এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। সর্বশেষ যে আলোচনা শেষ করেছিলাম, মূল আলোচনা শেষ গত জুমায় হয় নাই। বলেছিলাম যে বাকি আলোচনা আগামী জুমায় আল্লাহ তৌফিক দিলে ইনশাল্লাহ আলোচনা হবে। আজকের সেই জুমায় ইনশাল্লাহ গত জুমার বাকি অংশটুকু আলোচনা করার চেষ্টা করব, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজ আপনাদের সামনে শরিয়া শাসন, শরিয়া আইন, এগুলো আপনারা বোঝেন না অনেকে, কি জিনিস এই বিষয়ে একটি স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব। শরিয়া শাসন, শরিয়া আইন, এই বিষয়টা স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব। সময় মতো ইনশাল্লাহ শেষ হয়ে যাবে আল্লাহ তৌফিক দিলে। এই বিষয়ে আমাদের মাঝে অনেক ভুল বুঝাবুঝি আছে। শরিয়া আইন নিয়ে, শরিয়া শাসন নিয়ে অনেক ভুল বুঝাবুঝি আছে। আমরা শরিয়া আইনকে অনেক কঠোর মনে করি, কঠিন মনে করি, বর্বর মনে করি এবং বিভিন্ন ধরনের মিথ্যা প্রোপাগান্ডা এই বিষয়ে ওরিয়েন্টালিস্ট যারা, প্রাচ্যবাদ, তারা বিভিন্ন ধরনের মিথ্যা অপবাদ ইসলামের নামে তারা ছড়িয়ে দিয়েছে, যার কারণে সাধারণ মুসলিম যারা, তারাও বিভ্রান্ত হয়েছে। তারাও শরিয়া আইন, শরিয়া শাসন তারাও কি চায় না। অনেক ভুল বুঝাবুঝি এক্ষেত্রে আমাদের আছে। আজকের আলোচনা যদি মন দিয়ে শোনেন, আশা করি মোটামুটি ভাবে সবকিছু তো জুমার আলোচনায় বলা যায় না, অল্প সময়ের মধ্যে দীর্ঘ সময় লাগে বলতে। তো যতটুকু আল্লাহ তৌফিক দেয় ইনশাল্লাহ যদি মন লাগিয়ে শোনেন, কিছুটা স্পষ্ট হবে আপনাদের। তা আমরা আমাদের আলোচনাকে মোট 6টি পয়েন্টে আলোচনা করব। কয়টি? 6টি। 6টি পয়েন্ট খুব গুরুত্ব দিয়ে শুনতে হবে। প্রথম পয়েন্ট হলো শরিয়া আইন কি, শরিয়া শাসনটা মূলত কি, এর একটা পরিচয়, ডেফিনেশন আমাদের জানতে হবে। 2 নম্বর, শরিয়া শাসনটা মূলত কার শাসন, এটা জানা দরকার আছে না? মূলত শরিয়া আইন বলি, শরিয়া শাসন বলি, এটা কার শাসন। 3য় পর্যায়ে আমরা আলোচনা করব শরিয়া শাসনের উদ্দেশ্য কি, মাকাসিদুশ শরিয়া, আল্লাহ রাব্বুল আলামিন এই শরিয়া আইন, শরিয়া শাসন কেন দিলেন আমাদেরকে, জানতে হবে না? আচ্ছা, 3য় পর্যায়ে। 4র্থ পর্যায়ে আমরা আলোচনা করব শরিয়া শাসন এর ব্যাপারে যে আমাদের একটা ভয় আছে, একটা আতঙ্ক আছে। বাস্তবে শরিয়া শাসন কি এটা আতঙ্ক কিনা, এটা আমাদের জন্য ভয়ের কারণ কিনা, এটা আমরা বুঝবো, জানবো ইনশাআল্লাহ। 5 নম্বরে আলোচনা করব শরিয়া শাসন কি বাস্তবে কঠিন, শরিয়া যে আইনগুলো কি বাস্তবে কঠিন কি কঠিন না, এটা আমরা দেখব। 6 নম্বরে অনেকে এই কথা বলে যে ইসলামী যে রাষ্ট্রগুলো আছে যেখানে মুসলিমরা থাকে, মূলত সেখানে মুসলিমরা শরিয়া শাসন চায় না। কি করে না? চায় না। হুজুররা বলে শুধু, কিন্তু বাস্তবে জনগণ শরিয়া শাসন চায় না। তো চাই কি চায় না, এর একটা জরিপ আমরা দেখতে চাই। কি বলেন? দরকার আছে না নাই? এই মোট 6টা পয়েন্টে ইনশাআল্লাহ সংক্ষেপে সময় মতো আমরা আলোচনা শেষ করে দেব। প্রথম যে পয়েন্ট মনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ বিষয় আজকের জুমার আলোচ্য বিষয়টা। প্রথম পয়েন্ট হলো শরিয়া শাসন মূলত কি,
শরিয়া আইনটা কি, শরিয়া শাসনটা কি? শরিয়া শাসন হলো, আরবিতে আমি একটু বলি, আরবিতে একটা সংজ্ঞা আসছে, একটা ডেফিনেশন আসছে। শরিয়া শাসনটা মূলত কি? আশ-শারিয়া হিয়াদ-দ্বীন কুল্লু। শরিয়া আইন বা শরিয়া শাসন যেটাই বলেন, এটা হলো পুরা দিন কি শরিয়া বলা হয়। কি বলেন? পুরা দিনটা কি কি বলা হয়? শরিয়া বলা হয়। পুরা দিন। কোন দিন? আল্লাযী ইসতাফাহুল্লাহু লিইবাদিহি, যে দিনকে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য নির্বাচন করেছেন, বাছাই করেছেন। কে? শরিয়া হলো পুরা দিন, আর দিন কুল্লু, পুরা দিন। যে দিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করেছেন কাদের জন্য? তার বান্দাদের জন্য, আমাদের জন্য বাছাই করেছেন। কেন? লিয়ুখরিজাহুম বিহি মিনাজ যুলুমাতি ইলান নূর। এই দ্বীনের মাধ্যমে তিনি আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে চান। ঠিক না? ঠিক বলে দেখাতে চান। وهو ما شرعه لهم وبينه لهم من الأوامر والنواهي والحلال والحرام। আর সেই মহান রব তিনি এই শরিয়া আইনকে, এই দ্বীনকে আমাদের জন্য প্রণয়ন করেছেন এবং আমাদের কাছে এই দ্বীনের করণীয় বর্জনীয় বিষয়, হারাম হালাল গুরুকে স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। এটাকে বলা হয় শরিয়া আইন। এখন এই শরিয়া আইন যারা মানবে তাদের কি হবে? যারা মানবে না তাদের ব্যাপারে কথা হলো, ফামানিত্তাবা শরিয়াতাল্লাহ ওয়া ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা। যে ব্যক্তি আল্লাহর এই শরিয়াকে মানবে, শরিয়া আইনকে যারা মানবে এবং হালালকে হালাল মনে করবে, হারামকে হারাম মনে করবে, ফাকাদ ফাজ, সে সফল কাম। সুবহানাল্লাহ বলে। দুনিয়ায় সফল, আখিরাতেও সফল। তাহলে সফলতা কিসের ভিতরে? টাকা পয়সা অর্জন করার ভিতরে? কি বলেন? খাওয়া দাওয়ার ভিতরে? সফলতা হলো যে ব্যক্তি আল্লাহর এই শরিয়া আইনকে মানবে, আল্লাহর এই দ্বীনকে যারা মানবে, শরিয়াকে যারা মানবে, তারা হলো দুনিয়াও সফল কাম, আখিরাতেও সফল কাম। এটা আমরা দেখাবো সামনে। ওয়ামান খালাফা শরিয়াতাল্লাহ, আর যে এই শরিয়াতকে উপেক্ষা করবে, বিরোধিতা করবে, মানবে না, তার ব্যাপারে ফাকাদ তাআররাদা লিমাক্তিহি ওয়া গাযাবিহি ওয়া ইকাবি। যে ব্যক্তি এই দ্বীনকে, এই শরিয়াকে উপেক্ষা করবে, বিরোধিতা করবে, মানবে না, মানতে চাবে না, মানবে না, তার ব্যাপারে কি বলা হয়েছে? ফাকাদ তাআররাদা লিমাক্তিহি ওয়া গাযাবিহি ওয়া ইকাবি। সে যেন আল্লাহর ক্রোধের সামনে, আল্লাহর রাগের সামনে, আল্লাহর শাস্তির সামনে নিজেকে পেশ করে দিল। নাউজুবিল্লাহ বলেন। এটা হলো একটা শরিয়া শাসন বা শরিয়া আইনের একটা সংজ্ঞা আপনাদের সামনে বললাম। মোটামুটি ভাবে বুঝছেন? তাহলে খোলাসা কথা হলো, মোট কথা হলো, শরিয়া আইন বলতে বোঝায় পুরা দিনকে, পুরা দিন। যে দিন আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের নবীর কথাই বলি, আমাদের নবীর কাছে কোরআনের মাধ্যমে, রিসালাতের মাধ্যমে যে দিন তিনি পাঠিয়েছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে দিন নিয়ে এসেছিলেন, যে দিনকে তিনি সাহাবায়ে কিরামদের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন, সেই দিনের নামই হলো শরিয়া। সেই দিনের নামই হলো কি? শরিয়া। এটা যে মানবে সে সফল কাম, যে মানবে না সে ব্যর্থ। ঠিক না? ঠিক বলে। এই ব্যাপারে অনেক কোরআনের আয়াত আছে, ওদিকে যাওয়া যাবে না, তাহলে মূল আলোচনা আমি ঢুকতে পারবো না। এটা হলো প্রথম পয়েন্ট আমরা পাইলাম যে শরিয়া কাকে বলে, শরিয়া আইন কাকে বলে। মোটামুটি ভাবে বুঝছেন তো? দ্বিতীয় পয়েন্টে আসেন। শরিয়া শাসন মূলত কার শাসন? আমরা বিভিন্ন ধরনের শাসনের নাম জানি। আমরা যেমন মার্কিন শাসন, রুশ শাসন, ব্রিটিশ শাসন, ইংরেজ শাসন। এটা তো কারো শাসন, কথা বলে না? এগুলো কারো শাসন না, এগুলো তো একটা শাসন। শরিয়া শাসনটা কার শাসন? এখানেও প্রাচ্যবাদ যারা, ওরিয়েন্টালিস্ট যারা, ওরিয়েন্টালিস্ট আপনারা অনেক বোঝেন না যে হুজুর কোন শব্দ বলে, অনেকে শিক্ষিত আছে বোঝে। ওরিয়েন্টালিস্ট হলো এমন কিছু লোক আছে যারা ইসলামকে হাতিয়ার বানিয়েছে, ইসলামের মধ্যে ভুল ব্যাখ্যা করে,
সাধারণ মুসলিমদের মাঝে তারা একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি করে দিয়েছে, বিভিন্ন সন্দেহ সৃষ্টি করে দিয়েছে। ইসলামে এই সমস্যা, 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 এইটা এই সমস্যা, এইটা এই সমস্যা, এগুলো তারা মিডিয়ার মাধ্যমে, তারপরে বিভিন্ন বই লিখে লিখে তারা প্রচার করে, সাধারণ মুসলিম সমাজের মধ্যে তারা এগুলো প্রচার করে এই ইসলামী আইন, ইসলামের বিভিন্ন বিধিবিধানের ব্যাপারে একটা সন্দেহ তৈরি করে দিয়েছে, যার কারণে মুসলিমরাও এখন ওই ইসলামকে মানতে চায় না, শরিয়াকে মানতে চায় না, মনে করে যে এর মধ্যে যেন কি ভয়ঙ্কর কি বিষয় যেন আছে। এই কাজটা যারা করেছে তাদের নামই হলো ওরিয়েন্টালিস্ট, প্রাচ্যবাদ। বুঝাচ্ছে কথাটা? তারা ঠিক এখানেও যে শরিয়া আইনটা, শরিয়া শাসনটা মূলত কার শাসন, এখানেও তারা যে প্রোপাগান্ডা করেছে, যে মিথ্যা প্রচার তারা করেছে, সেটা হলো তারা বলে শরিয়া আইন হলো হুজুরদের আইন। হুজুরদের আইন? কথা বলেন। শরিয়া আইন কি হুজুরদের আইন? শরিয়া আইন কি এই জামাত ইসলামের আইন? শরিয়া আইন কি হেফাজতে ইসলামের আইন? শরিয়া আইন কি কোন ইসলামী আন্দোলনের আইন? শরিয়া আইন কি কোন ইসলামী দলের আইন? এইটাই বুঝতে হবে, তারা এইটাই বুঝায়। এই যে আমরা বলি না, আমরা বলে যে ওই হুজুরা নিজেদের কথা বলে, শরিয়া আইনের কথা বলে, এটা শুনলে অনেকের ভালো লাগে না, মনে করে আমার নিজের কথা আমি বলতেছি, আমি আমার নিজের কথা বলতেছি, শরিয়া আইনের কথা। এই ব্যাপারে তারা এটা মানুষের মাঝে মিথ্যা ছড়িয়ে দিয়েছে। তারা বলে যে এই শরিয়া আইনের কথা যে হুজুরা বলে, এটা মূলত হুজুরদের কথা, এটা হুজুরদের আইন, এটা অমুকের আইন, এটা ইসলামী দলের আইন। কি বলেন আপনারা? মার্কিন আইন যেমন একটা কারো আইন, এটার একটা উদ্দেশ্য আছে, আছে না নাই? কিন্তু শরিয়া আইন মূলত হুজুরদের আইন না, কোন ইসলামী দলের আইন না। শরিয়া আইনটা মূলত কার আইন? পরিষ্কার ধারণা রাখতে হবে। কারণ না, শরিয়া শাসন, শরিয়া আইন কার আইন? এখন আমরা আল্লাহর বান্দা হিসেবে আল্লাহকে বিশ্বাস করি না, করি না? তাহলে আমরা কি প্রচলিত এই আইন মানবো, না আল্লাহ আইন, আল্লাহ শাসন যে আইনটা তিনি দিয়েছেন সেটা মানবো, নাকি মানব রচিত আইন মানবো? কথা বলেন, জোরে বলতে হবে, কোন আইন মানবো? তাহলে শরিয়া আইনের ব্যাপারে একটা পরিষ্কার ধারণা যেন থাকে, শরিয়া আইনটা কার আইন? আল্লাহর আইন। আজ আফসোস লাগে, সত্যি বাস্তবে আফসোস লাগে। মুসলিমদের ঐতিহ্য কি ছিল, মুসলিমদের ইতিহাস ভুলে গেছি আমরা। একসময় মুসলিমরা অমুসলিমদেরকে শরিয়া শাসন, শরিয়া আইনের প্রয়োগ দিয়ে এটা বুঝাতো যে শরিয়া আইন যদি আসে, হ্যাঁ মুসলিম অমুসলিম, অমুসলিমদেরকে তারা বুঝাতো, কাফেরদেরকে তারা বুঝাতো, তারা অমুসলিমদেরকে যে শরিয়া আইন আসলে তোমাদের উপকার হবে, তাদেরকে বুঝাতো। কিন্তু আফসোসের বিষয় হলো আজ মুসলিমরা মুসলিমদেরকে শরিয়া শাসনের কথা বুঝাতে হয়। ঠিক না? ঠিক বলে, এটা কি একটা আফসোসের বিষয় না? বলে আজ মুসলিমরা, আমি আপনাদেরকে শরিয়া আইন বুঝাবো, আপনি তো মুসলিম, আমি যেমন মুসলিম আপনি তো মুসলিম, আমি কেন আপনাকে বুঝাবো? আপনি না দাবি তুলবেন, আপনি না বলবেন আমি শরিয়া শাসন চাই। ইসলামদের মুসলিমদের ঐতিহ্যটা ছিল, এটা ইতিহাস ছিল যে খেলাফত কালে তারা অমুসলিমদেরকে শরিয়া আইন বুঝাতো, যে শরিয়া আইন করলে তোমাদের উপকার আছে, তোমরা আসো, এটা ছায়ার নিচে আসো তোমরা। কিন্তু আজ মুসলিমরা মুসলিমদেরকে শরিয়া শাসনের কথা বুঝাতে হয়। এই যে আপনাদেরকে বুঝানো লাগতেছে, তাহলে বিষয়টা কেমন হলো যে একটা মাছরে বুঝানো যে মাছ, তোমার বসবাসের স্থান হলো পানিতে। কথা বলে না? পাখিকে বুঝানো, পাখি তোমার মূলত আসল স্থান মাটি না, আকাশে, উপরে, শূন্যে, গাছপালার উপরে। ঠিক না ঠিক? এটা যদি পাখিকে বুঝানো লাগে, এটা যদি মাছকে বুঝানো লাগে, তাহলে পাখি আর মাছের অস্তিত্ব থাকবে কোথায়? কথা বলেন। তো একজন মুসলিমকে যদি শরিয়া আইন বুঝাতে হয়, শরিয়া শাসন বুঝাতে হয়, তাহলে তার অস্তিত্ব আছে? বলেন। একজন মুসলিমের অস্তিত্ব তো শরিয়া আইনের মধ্যে, একজন মুসলিমের অস্তিত্ব তো শরিয়া শাসনের মধ্যে। কি বলেন, ঠিক না ঠিক? এটা আমরা কেন এখন তাদেরকে বুঝাবো? কি এক আফসোস, কি এক আজীব বিষয় আমাদের মাঝে। এটা কারা করতে পেরেছে? এই ওরিয়েন্টালিস্ট যারা, প্রাচ্যবাদ, তারা এটা সফল হয়েছে তারা। কিন্তু আমি অনেক দিন ধরে এই বিষয়ে আলোচনা করতেছি, আমি আশা করি আমার মুসল্লিরা মোটামুটি ভাবে খেলাফত দরকার কি দরকার না, শরিয়া আইন দরকার কি দরকার না, শরিয়া শাসন দরকার আছে কি দরকার না, মোটামুটি ভাবে বুঝছেন আপনারা? দেখেন, আজ পৃথিবীতে যত শ্রেণী আছে, যত মানুষ আছে, যত দল আছে, এই সমস্ত শ্রেণী, এই সমস্ত মানুষ, তারা যে সমস্ত আইন প্রণয়ন করে, তারা যে সমস্ত আইন প্রণয়ন করে, আইন প্রণয়ন করে
বলেন ল মেকার, যেটাই বলেন না কেন, এরা যে আইনগুলো বানায় জনগণের জন্যই তারা বানায়। কিন্তু মনে রাখবেন, পুরোপুরি এই আইনগুলোর মধ্যে জনগণের 100% জনগণের স্বার্থ থাকে না। বরঞ্চ যারা আইন বানায় তারা তাদের নিজের স্বার্থটাকে আগে দেখে। এটা ব্যাখ্যা করলে তখন স্পষ্ট হবে, কিন্তু ব্যাখ্যা করার সময় আমার কাছে নাই। এই যে সংসদে যারা যায়, ধরেন সংসদে দুই ধরনের লোক থাকে, এ দল বি দল থাকে, থাকে না? থাকে না? অর্থাৎ দলীয় দুই দল থাকে না? বিভিন্ন জিনিস, তাদের রাজনৈতিক বিভিন্ন জিনিস নিয়ে তাদের তর্ক বিতর্ক হয়, কিন্তু একটা বিষয়ে তর্ক বিতর্ক হয় না, ওই বিষয়ে সবাই মানে, সেই বিষয়টা হলো এই আইনগুলো। কারণ ওই আইনের ভিতরে দলীয় লোকদের যেমন সুবিধা আছে, যারা দলীয় না বিরোধী তাদেরও কি আছে? সুবিধা আছে। বুঝে আসছে কথাটা? ওই সংসদে যারা থাকে তারা আইন প্রণয়ন করে, তারা এমন ভাবে আইন বানায় যে আইনের ভিতরে অনেক ফাঁক রাখে, ফাঁকের কারণে যেন তারা অনেক দুর্নীতি থেকে বেঁচে যায়। কথা বলে না? বাস্তব মানতে হবে আপনাদেরকে, এটাই বাস্তব। কাজেই আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, পৃথিবীতে, সারা পৃথিবীতে যারা আইন তৈরি করে, আইন বানায়, এই আইনের ভিতরে প্রথমে আইন প্রণয়নকারী যারা, তারা তাদের স্বার্থটাকে আগে দেখে। কথা বলেন ঠিক না ঠিক? এটা বাস্তব। স্বার্থ ছাড়া পৃথিবীতে, স্বার্থের উপরে উঠে কোনো কিছু করবে এরকম লোক পৃথিবীতে নাই। মা বলেন, বাবা বলেন, সন্তান বলেন, যে কাজ করবে একেবারে স্বার্থের উপরে উঠে বিনা স্বার্থে কোনো কাজ করতে আজ পর্যন্ত পারে নাই, পারবেও না। একমাত্র স্বার্থ ছাড়া যদি কোনো কাজ করে বা যার ভিতরে স্বার্থ নেয়, সেই সত্তার নাম কি? আল্লাহ। যারা বলেন নাম কি? আল্লাহ। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের অবস্থা জানেন, আমরা কোন পথে চললে আমরা ভালো চলবো, কি কাজ করলে আমরা ভালো থাকবো, কোন আইন দিলে, কোন শাসন দিলে মুসলিমরা, আমার বান্দারা ভালো থাকবে, এটা কে জানে? আরে জাপান থেকে একটা মেশিন আনলেন, এই মেশিন চালানো আপনি বেশি জানেন না, যে ব্যক্তি বানাইছে সে জানে। ভালো করে বলেন, কে জানে? সে জানে। এটা স্পষ্ট, আপনারা এগুলো সবকিছু বুঝেন। তাহলে মানুষ সৃষ্টি করছে কে? যারা বলেন কে সৃষ্টি করছে? এই মানুষ দুনিয়া কিভাবে ভালো থাকবে, কিভাবে সুশৃঙ্খল ভাবে থাকতে পারে, শান্তিতে বসবাস করতে পারে, এটা দুনিয়া মানুষ জানে না আল্লাহ সবচেয়ে ভালো জানে? আল্লাহ। আল্লাহ সবচেয়ে ভালো জানেন, তিনি আমাদেরকে বানিয়েছেন। তো সৃষ্টি করছেন যিনি, শাসন চলবে। কথা বলে, যার সৃষ্টি, শাসন, আইন কার? এটাই আল্লাহর কোরআন। স্পষ্ট কথা, এটা কোনো অবুঝ, কোনো এই কথা বলতে অনেক কষ্ট লাগে না, এটা স্বাভাবিক একটা কথা। সূরাতুল আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালক ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ নিজেই বলে দিয়েছেন, আলা লাহুল খালক, শুনে রাখো, সৃষ্টি আমার, শাসন আমার। জোরে বলেন, এটা আওয়াজ উঠাবেন, সৃষ্টি আমার, শাসন আমার। লাহুল খালক লাহুল আমর, সৃষ্টি যার, শাসন তার। স্পষ্ট কথা, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এটা বোঝার জন্য, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি আমাদের মুখাপেক্ষী বলেন? জোরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কি মানুষের দুনিয়ার মুখাপেক্ষী? না। আল্লাহু হুয়াল গনিয়্যু, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, কোনো কিছুর তার দরকার নাই। আমরা যদি তার ইবাদত বন্দেগী না করি, আমরা যদি আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি না দেই, না ডাকি, তার ইবাদত বন্দেগী না করি, তার সাম্রাজ্যের বিন্দু মাত্র কমবে? জোরে বলেন, কমবে? কমবে না, কোন বিন্দু মাত্র কমবে না। তিনি মুখাপেক্ষী নন। তাহলে তিনি যে শরীয়ত আইন দিচ্ছে, তার সাথে না আমাদের সাথে? আমরা যে ইবাদত বন্দেগী করি, এটা কি আল্লাহর সাথে না আমাদের সাথে? এই জিনিসটাই আমরা বুঝতে পারি না। তাহলে তিনি আমাদের সৃষ্টি করছেন, আমরা দুনিয়ায় কিভাবে ভালো থাকবো, এই জন্য তিনি একটা শাসন ব্যবস্থা দিয়েছেন, একটা আইন দিয়েছেন। এই আইনের ভিতরে আল্লাহ কোন স্বার্থ আছে বলেন? আল্লাহ কোন স্বার্থ নাই। তিনি কোন এলাকার জন্য, কোন জনগোষ্ঠীর জন্য, কোন ভিন্ন কোন লোকের জন্য, মক্কা মদিনার জন্য বা অমুক অঞ্চলের জন্য, হুজুরদের জন্য বা অমুকের জন্য, নির্দিষ্ট ভাবে কারোর জন্য তিনি আইন তৈরি করেন নাই। তিনি এমন একটা আইন দিয়েছেন, এমন একটা শাসন দিয়েছেন, যে শাসনের ভিতরে কিয়ামত পর্যন্ত আগত যত মানুষ আসবে, প্রত্যেক মানুষের কল্যাণ এবং প্রত্যেক মানুষের কি আছে? কল্যাণ এর ভিতরে নিহিত আছে। ঠিক না ঠিক বলেন? নিঃস্বার্থ, সবার স্বার্থ আছে, সবার স্বার্থ আছে।
একমাত্র স্বার্থ নাই যার, তিনি কে? আল্লাহ। বরাবর সকলের স্বার্থ সমান। দুনিয়ার কোন ব্যক্তি এটা পারবে না আইন প্রণয়ন করার ক্ষেত্রে, একমাত্র পারবে কার? কাজে যার সৃষ্টি শাসন চলবেও কার? তার। এটা আওয়াজ উঠাবে। আমরা কার সৃষ্টি? দুনিয়া কার সৃষ্টি? কাজে আমাদের ভিতরে দুনিয়ায় আইন চলবে কার? ঠিক আছে তো ইনশাআল্লাহ। 2 নম্বর পয়েন্ট গেল, বেশি গভীরে ঢুকলাম না। 2 নম্বর পয়েন্ট, শরিয়া শাসন কার শাসন? আল্লাহ। জোরে বলেন, কার শাসন? আল্লাহ। 3 নম্বর পয়েন্ট, মাকাসিদুশ শরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই শরিয়া শাসন কেন দিলেন? তার প্রয়োজনে? কেউ এদিক ওদিক তাকাবেন না। কার প্রয়োজনে? জোরে বলেন, শরিয়া শাসনের কিছু উদ্দেশ্য আছে না নাই? শরিয়া আইনের কিছু উদ্দেশ্য আছে না নাই? কেন এই কেন তিনি শরিয়া দিলেন? তার কোনো স্বার্থ আছে? তার প্রয়োজনে না আমাদের প্রয়োজনে? এইটাই বুঝবেন ভাই, একটু দিমাগ খুলে বুঝেন, আপনার আমার ফায়দা হবে। আমাদের প্রয়োজনে তিনি দিয়েছেন শরিয়া। কেন দিলেন? আমাদের প্রয়োজনে। অনেক উদ্দেশ্য আছে শরিয়া শাসনে, অনেক কারণ আছে। 8টা দেখাবো আমি আপনাদেরকে সংক্ষেপে। 1 নম্বর, হিফজুল আকীদা, হিফজুল ঈমান। শরিয়া শাসনের প্রথম উদ্দেশ্য। কেন দিলেন তিনি শরিয়া? আমাদের জন্য দিলেন। আমাদের কোন কি কি উপকার হবে? 1 নম্বর, হিফজুল ঈমান, বিশ্বাস। বিশ্বাসে সুরক্ষা দেওয়ার জন্য, বিশ্বাসকে সংরক্ষণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই শরিয়া আইন দিয়েছেন। ঠিক না? ঠিক বলেন। ঠিক বলছেন, কিন্তু বুঝেন নাই। কিভাবে বিশ্বাসের সুরক্ষা হবে? শরিয়া আইন মানলে বিশ্বাস। দেখেন, ইসলাম এমন একটা জীবন বিধান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, ইসলাম নামক। এই ইসলাম বা খেলাফতের মধ্যে যে আসবে, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, যে হোক না কেন, অমুসলিম যারা হোক না কেন, যদি ইসলামী শাসন ব্যবস্থার মধ্যে আসে, তাহলে প্রত্যেকে যার যার ধর্ম বিশ্বাস নিয়ে সে বসবাস করতে পারবে। সুবহানাল্লাহ বলে। পৃথিবীতে এমন কারো শক্তি নেই যে তাকে জোর করে ইসলামে দীক্ষিত করবে। শত শত বছরের ইতিহাস আমাদের সামনে আছে। শত শত বছরের ইতিহাস আমাদের সামনে আছে খেলাফত ব্যবস্থা। একটা দৃষ্টান্ত যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে দেখাইতে পারে যে খেলাফত ব্যবস্থা থাকাকালীন একজন অমুসলিমকে জোর করে মুসলিম বানানো হয়েছে, কি বলবো? তখন যা মনে চায় সেই শাস্তি আপনি দিয়ে পারবেন? নাই। এই জন্য খেলাফত ব্যবস্থা যদি আসে, ইসলামী শাসন যদি আসে, তাহলে প্রত্যেকের বিশ্বাস, আকীদা, ধর্মীয় বিশ্বাসের হেফাজত হয়ে যাবে। এটা করবে খেলাফত ব্যবস্থা, ইসলামী শাসন করবে। মুসলিমরা তাদের বিশ্বাস নিয়ে থাকতে পারবে, অমুসলিমরা তাদের যে ধর্মীয় বিশ্বাস আছে সেটা নিয়ে ওই খেলাফত ব্যবস্থার মধ্যে সুন্দরভাবে তারা বসবাস করতে পারবে। ঠিক না? ঠিক বলেন। এই বিশ্বাসের সুরক্ষা দেওয়ার জন্য কেউ যেন জোর করে, লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। জোর করে কাউকে অমুসলিম থেকে মুসলিম বানাবে এই অধিকার নেই। হ্যাঁ, তার সামনে আপনি কোরআন হাদিস পেশ করেন যে ভাই ইসলামের এই সৌন্দর্য, ইসলাম মানলে এটা এটা হবে, ইসলাম মানলে জাহান্নাম থেকে বাঁচা যাবে, জান্নাতে যাওয়া যাবে, এটা বলতে পারবেন আপনি, সৌন্দর্য তুলে ধরবেন, তাকে বুঝাবেন, কিন্তু জোর করে আনা যাবে না। কথাটা বুঝছেন? জোর করে আনা যাবে না। এই বিশ্বাসের সুরক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামী শাসন ব্যবস্থা কি করেছেন? দান করেছেন। তবে এখানে একটা কথা মনে রাখতে হবে, সেটা হলো যে অন্যান্য অমুসলিমদের ধর্মীয় বিশ্বাস আর মুসলিমদের ধর্মীয় বিশ্বাসের মধ্যে একটু পার্থক্য আছে। অমুসলিমরা তাদের ধর্মীয় বিশ্বাস চেঞ্জ করতে পারে, পরিবর্তন করতে পারে। একজন হিন্দু চাইলে সে আবার বৌদ্ধ হইতে পারে, অথবা সে খ্রিস্টান হইতে পারে, অথবা ইহুদি খ্রিস্টান হইতে পারে, এটা তাদের পারে। এই ব্যাপারে তাদের কোনো বাধা নেই, হতে পারে। কিন্তু কোন ব্যক্তি যখন বুঝে শুনে প্রমাণ দেখে সুষ্ঠু মাথায় যখন ইসলাম ধর্ম গ্রহণ করবে, ইসলাম ধর্ম যখন গ্রহণ করে ফেললো, তখন আর ইসলাম থেকে বের হইতে পারবে না। কারণ সারা বিশ্বের মানুষকে 2 ভাগে ভাগ করে, মুসলিম আর অমুসলিম। অমুসলিম যারা আছে তাদের জনগণের মধ্যে 2 ভাগ, একটা সামরিক আর একটা বেসামরিক। কথাটা বুঝছেন? অন্যান্য যত জাতি আছে 2 ভাগ, কয়টা? একটা সামরিক আর একটা কি? বেসামরিক। আর মুসলিম খেলাফত ব্যবস্থা, মুসলিম যারা, পুরা মুসলিম এর মধ্যে একটা কনসেপ্ট আছে, সেটা হলো যে সমস্ত মুসলিমরা 2 ভাগ না, কয় ভাগ? সবাই সামরিক, সবাই সোলজার, সবাই সামরিক, সবাই আর্মি। কথা বলেন না কেন? প্রাপ্তবয়স্ক হয়ে গেলে বাস তার সামরিক ট্রেনিং দেওয়া কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। সুসংবাদ, একটা সুসংবাদ হলো, কয়েকদিন আগে দেখছেন ভারতের সীমান্তে, দেখছেন
আমাদের বাংলাদেশি সীমান্তে যারা থাকে তারা দুঃসাহসিকতা দেখিয়েছে। কথা বলেন খুশি না বেজার? বেজার যদি হন তাহলে দেশপ্রেম নাই। এই জন্য আমি বারবার বলি যে সামরিক ট্রেনিং দেওয়া, এই কয়েক জুমায় এই আলোচনা করতেছি না, এই সীমান্তে যারা আছে প্রত্যেককে সামরিক ট্রেনিং দেওয়া, মিলিটারি ট্রেনিং দেওয়া, আর্মি ট্রেনিং দেওয়া জরুরি, যাতে করে সীমান্ত পাহারা দিতে পারে। ঠিক না? নত হয়েছে ভারত। কথা বলেন এভাবেই প্রত্যেককে জরুরি। শুধু তারা না, বাংলাদেশের প্রত্যেক যারা 17 বছর হয়েছে, 15 বছর উপরে, প্রত্যেককে দেশ বাঁচাতে, ইসলাম বাঁচাতে, সার্বভৌমত্ব বাঁচাতে প্রত্যেককে সামরিক ট্রেনিং দেওয়া ফরজ হয়ে গেছে। ঠিক না? ঠিক বলে এটা বাস্তব। যদি দেন ওরা চোখ তুলে বাংলাদেশের দিকে তাকানোর মতো সাহস তারা পাবে না। ঠিক না? ঠিক বলে এই কথাই তো বলতেছি আপনাদেরকে, এই কথাই তো বলতেছি। যেটা বলতেছি সেটা হলো সমস্ত মুসলিম 2 ভাগ না 1 ভাগ? 1 ভাগ। তারা সবাই সামরিক। এখন দেখেন আপনাদেরকে একটু অন্যভাবে বুঝাই। কোন সামরিক, যারা সামরিক আছে, ধরেন আর্মি আছে অথবা সীমান্ত পাহারা বর্ডার গার্ড যারা আছে, ধরেন বাংলাদেশের কেউ যদি, কোন সোলজার যদি সে গোপনে পাকিস্তানের পক্ষ নেয়, যদি ধরা খায়, পানিশমেন্ট আছে না নাই? কোন রাশিয়া, কোন সৈন্য যদি আমেরিকার পক্ষ নেয়, কথা বলেন আছে না নাই? তারা এইটা মানে, কিন্তু ওই ধর্মীয় বিশ্বাস ওইটা মানে না তারা। কথা বলতেছে এখানে পানিশমেন্ট আছে না নাই? আছে। ঠিক, যেহেতু সমস্ত মুসলিম উম্মার কনসেপ্ট হলো যে সবাই কি এক, সবাই সামরিক, তো ওই জায়গায় যেমন একজন সামরিক যদি সে তার দল থেকে বের হয়ে অন্য দলে যায়, পানিশমেন্টের ব্যবস্থা দুনিয়ায় আছে না নাই? ঠিক, যত সমস্ত মুসলিম একটা সোলজার, তারা সামরিক। এই জন্য কোন ব্যক্তি বুঝে শুনে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে যদি সেটা বের হয়ে যায়, সেখান থেকে অমুসলিম হয়ে যায়, তাহলে তারও পানিশমেন্ট আছে, সেটা হলো কতল। কি কতল? এটা কি বেইনসাফি হতো না ইনসাফাতি হয়েছে? এই জন্য এই ধর্মীয় বিশ্বাসকে হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা আইন দিয়েছেন। সে আইন হলো যে কোন ব্যক্তি যখন ইসলাম ধর্ম গ্রহণ করবে, বুঝে শুনে, জোর করে না, বুঝে শুনে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সে যদি এই ধর্ম ত্যাগ করে, তাহলে তাকে মুরতাদ বলা হয়। আর মুরতাদের শাস্তি কি? তাহলে এই যে ইসলামী শাসন, এর মধ্যে কল্যাণ আছে না নাই? কথা বল, আমাদের কল্যাণ আছে না নাই? জি। একটা 2 নম্বর, এই শরিয়া শাসনের 2 নম্বর উদ্দেশ্য হলো হিফজুল আকল, মানুষের বিবেক। আচ্ছা আমি আপনাদেরকে বলি, বলেন তো আপনারা, মানুষ কেন দামি? মানুষের দেহ অনেক বড়, এই জন্য মানুষ দামি? যদি হতো তাহলে হাতি অনেক দামি হইতো। মানুষ অনেক খাইতে পারে, তাহলে তিমি মাছ সহ সমুদ্রের সহ মাছ আছে অনেক খেতে পারে, তাদের বেশি দাম থাকতো। মানুষ যে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, এটার কারণটা কি? এর কারণ হলো কি আছে? বিবেক আছে। একটা বিবেক দিয়েছে। কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এটা আমাদেরকে দিয়েছে। এই বিবেক যে ব্যক্তি নষ্ট করবে, তার পানিশমেন্টের ব্যবস্থা আছে না নাই? ভালো করে বুঝবেন, এটাই যে শরীয়তের উদ্দেশ্য। শরীয়ত আমাদের, শরীয়ত কেন আমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন শরীয়ত আমাদেরকে কেন দিল? কেন দিল? এই বিবেককে সংরক্ষণ করার জন্য, সুরক্ষা দেওয়ার জন্য এই বিবেককে। ঠিক না? ঠিক বলেন? এই জন্যই কোন ব্যক্তি যদি মদ পান করে, তাহলে তার এটা ঠিক থাকে? কথা বলেন, আজ থাকে? সমস্ত ফাসাদ, ফিতনা, ফাসাদের মূল হলো এই মাদক। ঠিক না? ঠিক। উম্মুল ফাওয়াহিশ হাদিসের মধ্যে আসছে, সমস্ত গুনাহ, পাপাচার, অশ্লীলতার মূল হলো মদ পান করা। কথা বলেন, ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা, সামাজিক সমস্ত সমস্যা, দাঙ্গা হাঙ্গামা বলেন, ফাসাদ বলেন, এর পিছনে যা দেখবেন সেটা হলো মাদকতা। ঠিক না? ঠিক বলেন? এগুলা খাওয়ার পরে এটা ঠিক থাকে? তখন সে উল্টোপাল্টা অনেক কিছুই করে, অনেক কিছু বলে। স্ত্রীরে তালাক দেবে একটা, দেয় 100টা। পারিবারিক অশান্তি সহ সব কিছু তৈরি হয়। এই জন্য এটাকে হারাম করা হয়েছে। এটা কেন হারাম করেছে? মানুষের এই বিবেককে ঠিক রাখার জন্য। ঠিক না? ঠিক। সবচেয়ে বেশি দামি, যার কারণে বিবেক থাকা অবস্থায় বলা হয় মানুষ, ও অমক, ও আব্দুল্লাহ, ও অমুক, ও এরপর যখন এটা চলে যায়, তখন অমক ওই আব্দুল্লাহ বলে না পাগল বলে, নামই চেঞ্জ হয়ে যায়, পাগল। আর নামও বলে না, এখন নাম হয়েছে কি? ও পাগল। এই জন্য মানুষের বিবেককে ঠিক রাখার জন্য, সংরক্ষণ করার জন্য, সুরক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা শাস্তি নির্ধারণ করেছে। এটা কি ইনসাফ হইল না?
জুলুম হয়েছে, জোরে বলেন ইনসাফ। সেটা হলো কোন ব্যক্তি যদি মদ পান করে, গত জুমায় বলেছিলাম তাকে 80টা ডোররা লাগাও। কথা কয়টা ডোররা? কয়টা? 80টা। এবং তার 40 দিন পর্যন্ত তার নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয় না, স্থগিত থাকে। এটা ঠিক আছে না? 2 নম্বর। 3 নম্বর, শরিয়া শাসনের উদ্দেশ্য হলো হিফজুন নফস, মানুষের জানের সুরক্ষা। কিসের? জানের সুরক্ষা। কত বড় আজ মানুষ ঘর থেকে বের হয়, জীবন নিয়ে ফিরে আসবে কিনা এর কোনো গ্যারান্টি নেই। ঠিক না বেঠিক? ভালো করে বোঝেন। আমি আমার মেয়েকে স্কুলে পাঠাচ্ছি, সে সুন্দরভাবে আসতে পারবে কি পারবে না এর কোনো গ্যারান্টি নাই। আমার ছেলেকে আমি বাইরে পাঠাচ্ছি, সে আবার আমার কোলে ফিরে আসবে কিনা এর কোনো গ্যারান্টি এখন দেওয়া যাচ্ছে। অতীতেও যায় না, এখনো সেই ব্যবস্থা এখনো ফিরে আসে নাই। এরকম একটা পরিস্থিতি চলতেছে না চলতেছে না বলে চলতেছে। 1-2 টাকার বিনিময়ে হত্যা করে দেয়, এইটার বিনিময়ে হত্যা করে দেয়, মেরে ফেলে। এই জীবনের সুরক্ষা দেওয়ার জন্য, জানের সুরক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা বিধান দিয়েছেন, আমাদেরকে একটা আইন দিয়েছেন, শরিয়া শাসন দিয়েছেন, যার নাম হলো কিসাস। সে তোমাকে হত্যা করবে, এর পরিবর্তে তাকেও তুমি কি করে দাও? হত্যা করে দাও। ঠিক না? ঠিক বলেন। হত্যা, হত্যা পরিবর্তে হত্যা। সে আমার একটা হাত কেটে ফেলছে, হাত কেটে দাও। চোখ উপড়ে ফেলছে, চোখ উপড়ে ফেলো। এটার নাম হলো কিসাস। ইনসাফ না জুলুম? ইনসাফ। সংক্ষেপে বলি। আচ্ছা, 4 নম্বর, হিফজুল মাল, মালের সুরক্ষা দেওয়ার জন্য। আমাদের যে সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন, এটা কি হেফাজত করা দরকার আছে না নাই? আছে। যদি এই আইন আল্লাহ রাব্বুল আলামিন না দিতেন, আপনি আপনার ঘরেও এই মাল ঠিক মতো রাখতে পারতেন না, দোকানেও রাখতে পারতেন না, এরপরেও তো চুরি হয়। ঠিক না বেঠিক? এই সম্পদের সুরক্ষা যেন হয়, মানুষ দুনিয়া থাকবে, তার সম্পদ লাগবে বেঁচে থাকার জন্য, এই সম্পদের জন্য সুরক্ষা হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা আইন দিয়েছেন, শাসন ব্যবস্থা দিয়েছেন। আর এর বিপরীতে যেন এই মাল মানুষের কাছে সুন্দরভাবে থাকে, হেফাজত থাকে, সংরক্ষণ থাকে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে শাস্তি নির্ধারণ করেছে সেটার নাম হলো হাদ্দুস সারাকা। অর্থাৎ কোন ব্যক্তি যদি তোমার এই সম্পদকে, দামি সম্পদকে, যে সম্পদ আমি তোমাকে দিয়েছি, তুমি কষ্টে উপার্জন করেছো, এই সম্পদ যে ব্যক্তি চুরি করবে তার হাত। ঠিক আছে আইন? কয়েকজন বলে, মানে সন্দেহ আছে কোনো? এই আইন কি ঠিক আছে না নাই বলে? ঠিক আছে। আচ্ছা, সঙ্গে এরপর হিফজুল আমান, নিরাপত্তা। মানুষের নিরাপত্তা আছে বলেন? মানুষের নিরাপত্তা আছে? আপনি কিছু বলবেন, হুমকি দেবে, খবর আছে, কথা বলেন। হ্যাঁ, আছে না নাই? ব্যাংক থেকে টাকা নিয়ে যদি জানতে পারে যে 2 কোটি টাকা নিয়ে, 1 লক্ষ টাকা নিয়ে আপনি ব্যাংক থেকে বের হচ্ছেন, আপনার পেছনে লাগবে না লাগবে না? যখন বিদেশ থেকে অনেক কষ্টে উপার্জন করে, কত কষ্ট করে আমার বিদেশি ভাইয়েরা, যখন তারা এই টাকা নিয়ে যখন এয়ারপোর্ট থেকে নিজের বাড়িতে যায়, তখন চিন্তাই হয় না হয় না? রাজধানী ডাকাতি হয় না হয় না? নিজের জীবন, নিজের জান মালের নিরাপত্তা দেওয়ার জন্য শরিয়াত একটা আইন প্রণয়ন করেছে, সেটা হলো হাদ্দুল হিরাবা। কোন ব্যক্তি যদি ডাকাতি করে, সন্ত্রাসী করে, রাজধানী করে, ভয় দেখায়, গুম করে, তাহলে তার হত্যা হলো, তার শাস্তি হলো 4 ধরনের শাস্তি। গত জুমায় আমি বলেছি। ইনসাফ, কথা বলেন। ইনসাফ নাকি ইনসাফ না? ইনসাফ। সংক্ষেপে বললাম। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হিফজুন নাসল, মানুষের জন্মধারা, বংশধারা ঠিক রাখার জন্য। কথা বলেন। আমি আমার বাবার একটা পরিচয় আছে, আমার মার একটা, আমি তাদের সন্তান, তারা তাদের সন্তান, আমার মামা, আমার খালা, আমার ভাই, আমার বোন, এই যে এইভাবে যে একটা সমাজ গড়ে ওঠে, এই যে একটা বংশ যে ধারা, এই বংশধারা যদি ঠিক না থাকে, পৃথিবী ঠিক থাকবে? বলেন জোরে বলেন, পৃথিবী ঠিক থাকবে? এটা একটা পরিচয়, আমি অমুকের ছেলে, আমি অমুকের ছেলে, আমি অমুকের ছেলে, অমুকের মামা, অমুক আমার। এই যে একটা পরিচয় আছে, বংশধারা, এই বংশধারাকে সুরক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা আইন দিয়েছেন, সেই আইন হলো হদ্দুজ জিনা। কোন ব্যক্তি যদি জিনা করে, ব্যভিচার করে, তার শাস্তি হলো, যদি বিবাহিত হয় তাহলে 100টা বেতের আঘাত করো, আর যদি বিবাহিত হয় তাহলে তাকে রজম মেরে হত্যা করো, আর যদি অবিবাহিত হয় তাহলে তাকে 100টা কি করো? বেতের আঘাত করো। এটা কেন করা হয়েছে? এই বংশধারাকে পৃথিবীতে ঠিক রাখার জন্য। ঠিক না ঠিক বলেন? আচ্ছা, এখানে আমি বলি, এই বংশধারা যেটা, এটা পশ্চিমাদের কাছে, ওয়েস্ট যারা, পশ্চিমা সাম্রাজ্য যারা, এদের কাছে এর কোনো কি নেই, কোনো দাম নাই, বিলকুল কোনো দাম নাই। যার কারণে পুরা ওয়েস্ট, পশ্চিমা সাম্রাজ্য একেবারে জারুর সন্তানে ভরে গেছে। ঠিক না ঠিক বলেন? এটা বাস্তব মানতে হবে। আপনাকে একটা জরিপ দেখাই। আচ্ছা শোনেন,
কিভাবে দেখেন, যার সন্তান কোন কোন এলাকায়, একটু সামান্য দেখে আমি, ইউএস, ইউএসএ চেনেন? কোন দেশের নাম? আমেরিকা। সেখানে 40% সন্তান যার সন্তান। আরো ভয়াবহ আসতেছে, ইউকে 52%, জার্মানিতে 33%, ইটালি 33, ফ্রান্সে 62%, বুলগেরিয়ায় 59%, পর্তুগালে 56%, ডেনমার্কে 54%, সুইডেনে 56%, নেদারল্যান্ড 52%, স্পেন 47%, কোস্টারিকায় 72%। মানে 100 জনের মধ্যে 72 জন কি যার সন্তান। চিলিতে 75% তারা থাকলো কি? মেক্সিকোতে 70%। কয়েকটা জরিপ আপনাদেরকে দেখাই না। তাহলে কি বোঝা গেল? পুরা পশ্চিমা সাম্রাজ্যে যার সন্তানে ভরে গেছে কেন? তাদের মাঝে এই বংশ ধারাবাহিকতা ঠিক রাখার নিয়ম নেই। আল্লাহ রাব্বুল আলামিন যে বৈধ বৈবাহিক যে সম্পর্ক দিয়েছে এটা তাদের মাঝে নাই। রাস্তাঘাট পার যেখানে পারে সেখানেই তারা কুকুরের মতো লিপ্ত হয়ে যায়। ঠিক না? ঠিক বলে তার সাথে তারা মিলামিশা করেছে এটাই তারা কি জানে না। যার কারণে এই যে সন্তান আমার গর্ভ থেকে হয়েছে এটা এর পিতাকে জানা যায় না। কথা বলেন, এই আইন না থাকার কারণে ওপেন এটা। কিন্তু এই পশ্চিমারা চাচ্ছে যে বাংলাদেশও যার সন্তানে ভরে যাও। ঠিক না? ঠিক বলেন। কিন্তু যতদিন মুসলিম থাকবে, আলেম ওলামা থাকবে, আলেম ওলামাদের জবান যতদিন পর্যন্ত স্তব্ধ না হবে, ইনশাআল্লাহ এই আইন বাংলাদেশে পাস করতে দেওয়া যাবে না। আপনারা জানেন গত 23 সালের 24শে জানুয়ারি হাইকোর্ট থেকে একটা রায় হয়েছে যে এখন থেকে সন্তানেরা মায়ের পরিচিত হতে পারবে। জানেন এটা আপনারা? জি, অনেকে জানেন। এই আইন পাশ হয়েছে। তারা ভর্তি ফরম সহ, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন ভর্তি ফরমে তারা এখন, আগে তো বাবার নাম লেখা লাগতো, এখন তারা মায়ের নাম লিখতে পারবে। এটার কারণ কি জানেন? এটার কারণ হলো তারা এই আইনটা কেন পাশ করেছে। পাশ করার পিছনে কারণ হলো যদি কোনো বোন বেবিচার করে, জেনা করে গর্ভবতী হয়ে যায়, তাহলে যে সন্তান পেটে আসছে তার বাবার পরিচয় কি হবে? কথা বলেন, একটা দুশ্চিন্তা আছে না নাই? এর বাবার পরিচয়, কার পরিচয় দেব? বাবার পরিচয় আছে জানি কিনা, এই পেটে যে সন্তান কার বাবা, কার বাবার পরিচয় কিভাবে দিব, একটা দুশ্চিন্তা আছে। তাদের এই দুশ্চিন্তাকে দূর করার জন্য তারা হাইকোর্টের মাধ্যমে এই আইনকে পাশ করেছে। ঠিক না? ঠিক বলে তারা বাংলাদেশকে যার সন্তানে ভরে দিতে চায়। আমরা দিতে দিব না ইনশাআল্লাহ। বলেন, এই আইনকে প্রত্যাহার করতে হবে। ঠিক কথা বলেন, ঠিক না? ঠিক, এটা চলবে না। এই সমস্ত আইন বাংলাদেশে চলবে না। এখনো পার্সেন্টেজ মনে বাংলাদেশে আসে না যারা সন্তানে। বুঝাচ্ছে ভাই? স্পষ্ট বার্তা, এই অবস্থা। আচ্ছা, এই যদি আপনারা দেখলেন, এখন যদি বাংলাদেশে এই আইনটা পাশ হয় যে জেনা করলে, বেবিচার করলে তার শাস্তি, কেউ বেবিচার করবে? বেবিচার করবে না। যার সন্তানের দেখা দিবে না। এই জন্য শরিয়া আইন দিয়েছে আমাদেরকে। আমাদের এই বংশধারা ঠিক রাখার জন্য, নসল ঠিক রাখার জন্য শরিয়ত আমাদেরকে আইন দিয়েছে। 7 নম্বরে হিফজুল ইরজ, মানুষের সম্মান। মানুষের সম্মানের কোনো দাম আছে? বলে দিবে। অনেক ইমামের বিরুদ্ধে বলে দেয় ইমাম অমুকের সাথে জেনা করছে। আর বলে না কয়েকদিনকে গাজীপুরে দেখেন নাই? এটা সত্য না মিথ্যা? কথা বলে কয়েকজন বললেন এটা সত্য না মিথ্যা? বলছে যে এখানে হিল্লা বিবাহের মাধ্যমে একজন মহিলাকে পুষলে এখানে কি করছে, তার সাথে সহবাস করছে, এই ভাষায় বলছে। এই যে অপবাদ দিল, অপবাদের শাস্তি শরীয়তে আছে না নাই? ওদিকে আল্লামা মামুনুল হককে কত বড় বংশের জন্য তাকে ধর্ষণের অভিযোগ দেওয়া হয়েছে। তারপরে একটা অভিযোগ দেওয়া হয়েছে কি, আমি শুনে আশ্চর্য হয়ে গেছি, যে তিনি নাকি মোহাম্মদপুর কোন গলি থেকে একটা মানিব্যাগ চুরি করছে, ছিনতাই করছে। একটা মানুষ কতটা নিকৃষ্ট হইলে আল্লামা মামুনুল হকের মতো মানুষ যাদের বংশ কত উঁচু পর্যায়ে বাংলাদেশ এবং বংশ খুঁজে পাওয়া যাবে না, তার ব্যাপারে এই কথা। তাহলে এই যে যারা মিথ্যা অপবাদ দিল তাদের শাস্তি আছে না নাই? এই ইজ্জত সম্মানকে হেফাজত করার জন্য তাদের ইজ্জত সম্মান, মুসলিমদের ইজ্জত সম্মানের দাম আছে না নাই? এটা কাবা শরীফ থেকেও বেশি একজন মুসলিমের ইজ্জত আর সম্মানের দাম। ঠিক না? ঠিক বলে এই ইজ্জত সম্মানকে হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়েছেন, কোন ব্যক্তি যদি কারো ব্যাপারে এরকম মিথ্যা অপবাদ দেয়, জিনার অপবাদ দেয় বা অন্য কোনো অপবাদ দেয়, তাদের ব্যাপারেও কি আছে? শাস্তি আছে না নাই? বলে এটা ইনসাফ হলো না? বেইনসাফ হইল? সংক্ষেপে বলি 7টা। 8 নম্বর হিফজুদ্দিন, দ্বীনের হেফাজত। এই 7টা যখন সুরক্ষা হয়ে যাবে,
কয়টা? এই 7টা যখন সুরক্ষা হয়ে যাবে তখন অটোমেটিক ইসলামী দিন যেটা আছে পুরা দিনটাও কি হয়ে যাবে? সুরক্ষা হয়ে যাবে। ঠিক না ঠিক বলেন? কথাটা বুঝাচ্ছে? এই 8টা কারণ বললাম, এই 8টা কারণে মূলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিয়েছে? শরিয়া আইন দিয়েছে। কাজে শরিয়া আইন দেওয়াটা কি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপর জুলুম হয়েছে? কথা বলেন, জুলুম হয়েছে? জুলুম হয়নি। দরকার আছে না নাই বলেন? এই শরিয়া আইন যদি বাস্তবায়িত হয় ব্যক্তি ভালো থাকবে, সমাজ ভালো থাকবে, রাষ্ট্র ভালো থাকবে। ঠিক না ঠিক বলেন? আচ্ছা, এরপরে 4 নম্বর যে পয়েন্ট সেটা হলো এই শরিয়া আইনকে অনেকে আতঙ্ক মনে করে। আমাদের অনেক ভাইরা মনে করে এটা তো আতঙ্ক, এটা ভয়, এটা বর্বর, এটা ব্যাকডেটেড। বলে না বলেন? বলেন এটা মধ্যযুগীয় আইন, এটা এই আইন এখন চলে না। কথা বলেন, এরকম কিছু বলে না? যারা আতঙ্ক বলেন, এটাকে আতঙ্ক মনে করেন, এটা ভয়ের কারণ মনে করেন, তাদেরকে আমি বলি যদি ভয়ের কারণ যারা মনে করে তাদের ব্যাপারে আমার প্রথম কথা হলো আলোচনায় আসেন। আপনাদের আইন আর আমাদের আইন, ইসলামের আইন কম্পেয়ার করে দেখি যে বাস্তবে এর মধ্যে কোনো আতঙ্ক আছে কিনা। প্রথম স্টেপ, ঠিক তো? দ্বিতীয় কথা হলো যদি আপনাদের কাছে আতঙ্ক মনেই হয় তাহলে এটা একটু প্রতিষ্ঠা করে দেখেন, এটা কার্যকর করে দেখেন যে বাস্তবে আইন আছে কি নাই। কথা বলে না? এটা তো যুক্তির দাবি, কথা আপনারা বুঝেন না? যদি শরিয়া আইন আপনাদের কাছে আতঙ্ক মনে হয় একটু কার্যকর করে বাংলাদেশে দেখেন বা বিভিন্ন রাষ্ট্রে কার্যকর করে দেখেন যে বাস্তবে এর মধ্যে আতঙ্ক আছে কিনা। এইটা তো যুক্তির কথা, কার্যকর করে দেখেন। যেমন ধরেন এই আফগানিস্তানে যখন তালিবানরা ক্ষমতায় আসলো তখন এই তমাল ভট্টাচার্যের একটা প্রতিবেদন অথবা তার একটা সাক্ষাৎকার ইউটিউব সহ সব জায়গায় ছড়িয়ে গেছিল, মনে আছে? সে যখন তালিবানরা ক্ষমতায় আসে 2021 15ই আগস্ট যখন তারা সেখানে ক্ষমতায় আসে তখন এই তমাল ভট্টাচার্য হিন্দু মানুষ, ভারতীয় মানুষ, সে ভয় পেতে লাগলো। সে কাবুলে একটা স্কুলে চাকরি করত। সে ভয় পাইছে, এক তো হিন্দু, 2 নম্বর ভারতীয়, তালেবানরা আসার পরে আমাদের কি করে বলা যায় না, খুব ভয়ে ছিল। কিন্তু আসার পরে তার সব ভয় কেটে গেল। সে এসে কলকাতায় এসে সাক্ষাৎকার দিয়েছে। সে বলেছে যে আগে কাবাবে 150 টাকার কাবাবে যে গোশত দেওয়া হইতো তালেবানরা ক্ষমতায় আসার পরে ডাবল গোশত দেওয়া হয়। কথা বলে না? ঠিক না ঠিক বলেন? এবং তিনি আরো অনেক কথা বলছে। তিনি এসে বলেন কোনো ভয় নাই সেখানে। তাহলে আগে সে তো শরিয়া আইন আসার আগে সেইটাকে ভয় মনে করতো, শরিয়া আইনকে, শরিয়া শাসনকে সে ভয় মনে করতো। কিন্তু যখন এসে গেল, যখন প্রতিষ্ঠিত হয়ে গেল তখন তার ভয় আছে না নাই? আমি আপনাদেরকে 2টা উদাহরণ দিয়ে বুঝাই। যেমন অনেক সময় আমরা গোসল করতে গেলে আমাদের বাচ্চারা আমাদের সাথে গোসলে নামতে চায় না। আচ্ছা, কিন্তু যখন পানিতে তাকে আপনি টেনে নামাবেন, নামতে চায় না। কথা বলেন কি কেন? তার একটা ভয় আছে যে পানির ভিতর কি যেন আছে, আমাকে আবার টেনে নিয়ে যায় কিনা। ঠিক না ঠিক বলেন? কিন্তু জোর করে একটু ভয় দূর করে যখন তাকে পানিতে নামিয়ে দেন তখন হাসতে থাকে, ভয় কেটে গেছে। তা আমরাও বলি শরিয়া আইন যদি আপনার কাছে আতঙ্ক মনে হয় একটু প্রতিষ্ঠা করে দেখান, কার্যকর করে দেখান যে এর মধ্যে ভয় আছে কি নাই। ঠিক? বাস্তব না বাস্তব? 2 নম্বর উদাহরণ, যেমন ধরেন আমরা যখন কোরবানির সময় গরু কিনে আনি, গরু কিনে আনার পরে কি করে বাচ্চারা ধরতে আসে কিন্তু ভয় পায়। ঠিক ঠিক না ঠিক বলেন? কাছে যেতে ভয় পায়। তখন আমরা একটু জোর করে তার কাছে নিয়ে যাই, এরপরে গরুতে কিছু বলে না, আদর করে, তখন তার ভয় কেটে যায়। তখন সে নিজেই যায়, নিজেই বারবার সেটার কাছে যায়, আবার নিজেই সে পানিতে নামতে চায়। তার ওই ভয়টা ছিল, ভয়টা তো কাছে আনার কারণে দূর হয়েছে। ঠিক না ঠিক বলে? তো শরিয়া আইন যদি প্রতিষ্ঠিত করে দেখা যায় তাহলে 100% শতকরা 100% মানুষ বলবে যে না, শরিয়া আইনের ভিতরে কোনো ভয় নাই, শরিয়া আইনের ভিতরে আমাদের শান্তি নিহিত। ঠিক না ঠিক বলে? এটাই বাস্তব, মানতে হবে এটা। অনেকে বলে যে শরিয়া আইন 1400 বছরের আইন, এই আইন কি এখন চলে? শরিয়া আইন 14 আল্লাহ রসুলের কি বলেন চলে না? চলে না। আল্লাহ রসুল কোন যুগে আসছেন? আইয়ামে জাহিলিয়াত কি আসছে এখনো? কিছু কিছু নমুনা আসছে, কিন্তু পুরোপুরি আসছে? 500 বছর যে অন্ধকার ছেয়ে গিয়েছিল আরবে, এই অন্ধকারের অমানিসা দূর করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলো ছড়িয়ে দিয়েছিলেন কিসের মাধ্যমে? এই শরিয়া আইনের মাধ্যমে। ঠিক না ঠিক? সেই অন্ধকার দূর করে যদি আলো ছড়িয়ে দিতে পারেন, যে বর্বর মানুষদেরকে সমানী মানুষ বানাতে পারেন এই শরিয়া আইন, তাহলে বর্তমানে তো সেই যুগ আসে নাই। তাহলে যদি শরিয়া আইন প্রতিষ্ঠিত করা হয় বাংলাদেশ সেই সোনালী ইতিহাস আবার দেখতে পাবে ইনশাআল্লাহ। ঠিক না ঠিক বলেন? এটাই বাস্তব। কাজে ওই কথা বলে আমাদেরকে পিছপা করতে পারবেন না ইনশাআল্লাহ। ঠিক না? ইনশাআল্লাহ পারবেন না, কখনো পারবেন না। অনেকে বলে থাকে যে শরিয়া আইন নির্মম,
নিষ্ঠুর, এত কঠিন হয় শরিয়া আইন? হাত কেটে দেয়, কি বলেন? এটা কোনো আইন হইল? হত্যা করে দেয়, দুর্গা মারে, এটা কোনো আইন হইল? পশ্চিমারা, ওরিয়েন্টালিস্ট যারা, ওরা বলে এটা কোন আইন হবে? এরকম কোন কঠিন কোন আইন? এটা তো নির্মমতা, নৃশংস। এটা এরকম কোন আইন হলো? এরকম মিথ্যা বলে না, বলে না, বলে। আমি আপনাদেরকে একটু বুঝাই, আমি একটু বলি, শোনেন। এই কথা যারা বলে, আচ্ছা, পৃথিবীতে সবচেয়ে বড় গণহত্যাকারী কারা বলেন তো? আমেরিকা। জোরে বলেন। আমেরিকা, ব্রিটেন সহ তাদের দোসর যারা আছে তারা, এক কথায় অমুসলিমরা। ঠিক না বেঠিক? মানুষের চামড়া জীবিত অবস্থায় ছুঁড়ে ফেলে। এটা বর্বর না? এটা নৃশংস না? এটা নৃশংস না? কথাটা বুঝাচ্ছে? ইসলামে তো চুরি করলে হাত কাটে, কিন্তু তারা হাত কাটে না, তারা পুরো শরীরকে ঝাঁঝরা করে দেয়। ঠিক না ঠিক বলেন? ইসলামে তো হত্যা করলে হত্যার পরিবর্তে হত্যা, কিন্তু তারা এটম বোমার মাধ্যমে শুধু একজন না। আর ইসলামে যে হাত কাটা হয় কোন নিরপরাধ ব্যক্তিকে না অপরাধী ব্যক্তিকে? আর তারা নিরপরাধী হাজার হাজার লাখ লাখ মানুষকে তারা এটম বোমার মাধ্যমে, মিসাইলের মাধ্যমে তারা হত্যা করতেছে। এটা নৃশংস না? কথা বলেন, আপনারা বুঝেন না? এটা নৃশংস না? ইসলামে তো বেতের আঘাত করে, 80টা বেতের আঘাত করে শাস্তি অপরাধ করার কারণে। আর তারা যে হাজার 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 মানুষকে যে তারা আগুনে পুড়িয়ে মারে, সেটা নৃশংস না? কথা বলে না, বোঝেন না? মানুষের গোশত দিয়ে তারা রোস্ট করে খায়, এই ইতিহাস আপনাদেরকে আমি শুনে নাই। মানুষের গোশত খায়, এটা নৃশংস না? এটাকে ঢেকে রাখার জন্যই তারা ইসলামের ব্যাপারে এই অপবাদ তারা দিয়েছে। ঠিক আছে, ঠিক বলে সবচেয়ে বড় গণহত্যাকারী। কিন্তু বাস্তব কথা হলো, জানেন, বাস্তব কথা হলো তারা বিভিন্ন প্রপাগান্ডার মাধ্যমে তারা একটা বাস্তব সত্যকে ধামাচাপা দিয়ে একটা মিথ্যাকে সত্য রূপে মানুষের সামনে প্রকাশ করতে চায়। ঠিক না ঠিক বলেন? এটা বাস্তব। তারা বলে মুসলিমরা জঙ্গি, মুসলিমরা সন্ত্রাসী, কিন্তু বাস্তবে জঙ্গি কারা? বরাবর জোর বলেন, বাস্তবে সন্ত্রাসী কারা? তারা। আল্লাহ এই ব্যাপারে বহুত কথা বলে। তাদের একটা থিওরি আছে, একটা পলিসি আছে। তারা বলে এটা মিথ্যা বলতে থাকো, বারবার বলো, এক সময় এই মিথ্যা কি হয়ে যাবে? সত্য হয়ে যাবে। বাস্তবে এটা বাস্তব। বাস্তব কি মুসলিমরা জঙ্গি? যারা বলেন বাস্তবে মুসলিমরা সন্ত্রাসী, তারা বলে এটা বলতে থাকো, এটা বলতে থাকো, বারবার বলো, বারবার বলো, বারবার বলো। বলতে বলতে এক সময় মানুষ বিশ্বাস করবে, এটাই সত্য হয়ে যাবে। আর আমরা যা করি এটা ধামাচাপা দিয়ে থাকবে। ঠিক না ঠিক বলে? এটাই হয়েছে বাস্তবে। বাস্তবে এটাই হয়েছে। তারা তাদের প্রচার মাধ্যম মিডিয়াকে ব্যবহার করে সারা বিশ্বে ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে যে মিথ্যা অপপ্রচার যে তারা করেছে, এই করার মধ্যে এইগুলো একটা, যে ইসলামী আইন এটা নৃশংস। ইসলামী আইন এটা কি? নৃশংস। আমি আপনাদেরকে একটু বুঝাই, সেটা হলো, যেমন ধরেন ইসলামী আইনটা কেন, এই যে হাত কাটা এগুলা কেন? এইগুলো কি প্রতিদিন 100 জন 200 জন মানুষকে হাত কাটার জন্য? প্রতিদিন হত্যার পরিবর্তে হত্যা করার জন্য? প্রতিদিন বেতের আঘাত করার জন্য? না। ভালো করে বুঝবেন, একদিন একজন চোরকে ধরে প্রকাশ্যে হত্যা করা হবে, মানে হাত কাটা হবে। এটা দেখবে সারা বিশ্বের মানুষ, সারা বাংলাদেশের মানুষ মিডিয়ার মাধ্যমে, এখন তো সহজ, দেখবে, দেখে শিক্ষা হয়ে যাবে। দ্বিতীয়বার 10 বছরের মধ্যে, 7 বছরের মধ্যে আর একজন চোর খুঁজে পাওয়া যাবে না। কি ডেলি হত্যা করার জন্য? একজন হত্যার পরিবর্তে একজন হত্যা করা হবে, প্রকাশ্যে হত্যা করা হবে, যেটা প্রকাশ্যে ইসলামের বিধান। এমন ভাবে এদেরকে শাস্তি দেওয়া হবে যেন সকল মুসলিমরা প্রকাশ্যে তাদেরকে দেখতে পারে। এটা দেখে তারা শিখবে। একবার হত্যার পরিবর্তে হত্যা করা হবে 10 বছরে, আর দ্বিতীয়বার এই হত্যার ঘটনা ঘটবে না। ঠিক আছে? এই জন্য আইন, ইসলামী আইনকে ডেলি হাত কাটার জন্য না, ডেলি হত্যা করার জন্য না। একবার করবে 10 বছর ঠান্ডা হয়ে থাকবে, আবার করবে, ভুলে করবে, শয়তানের অস্ত্র আবার করা হবে, আবার বন্ধ হয়ে যাবে। ঠিক না ঠিক বলে? বিভিন্ন অঞ্চলে, সৌদি আরব সহ যেখানে ইসলামী আইন শাসন আছে, সেখানে সবচেয়ে এই অপরাধগুলো বেশি থাকে না যে জায়গা নাই সেখানে বেশি? মানে এই আফগানিস্তানের কথা আমি বলি, মোল্লা ওমর যখন তার যে শাসন ছিল 96 থেকে 2000 সাল পর্যন্ত, এই সময় একটা ঘটনা ঘটছে। এই সময় আলোচনা শেষ করে দেবো, যেহেতু আমার আলোচনা শেষ হয় না, আগামী জমা আবার লাগবে। শোনেন, এই সময় একটা ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটা কি? যে ওই শাসন আমলে
মানুষ ভিতরে বিনোদনের কিছু ছিল না। আমাদের মাঝে বিনোদন, খেলা দেখা, খেলা, ক্রিকেট, ফুটবল বলেন, ক্লাব, দৌড়াদৌড়ি, হাঁটাহাঁটি, অনেক বিনোদনের, পার্কে যাওয়া, বিভিন্ন জায়গায় যাওয়া, বিনোদনের অনেক জিনিস আছে না। আফগানিস্তানে এগুলো ছিল না। মোল্লা ওমর যখন কিসে আসে, আফগানিস্তানে খেলাফতে আসে, তাদের মধ্যে একটা বিনোদন ছিল। সেই বিনোদনটা হলো শুক্রবারে কিবার তারা দেখার জন্য জুমার নামাজে উপস্থিত হইতো, যে আজ দেখি কোন অপরাধের কারণে কার কি শাস্তি দেওয়া হয়। কে চুরি করছে এই শাস্তিটা দেখার জন্য, কে জেনা করছে তার এই শাস্তিটা দেখার জন্য, কে কাউকে হত্যা করছে এটা দেখার জন্য। তাদের একটা বিনোদন ছিল, অন্য কোন বিনোদন সব বন্ধ হয়ে গেছিল। তারা স্বেচ্ছায় বন্ধ করে দিয়েছিল। খেলার ভিতরে কোনো আমাদের শান্তি নাই। বুঝে আসছে কথাটা? ইসলামী শাসন আসার পরে কোনো বিনোদন ছিল না, এই একটা বিনোদন দেখার জন্য সবাই আসতো, এটাই ইসলামের নিয়ম। কিন্তু ঘটনা হলো যে আস্তে আস্তে করে কিছুদিন পরে এই বিনোদনটাও চলে গেছে। কারণ কি? কারণ হলো আর কোন ধরনের অপরাধ দেখা যায় না। যেহেতু অপরাধ নাই, শাস্তিও নাই। সুবহানাল্লাহ বললো না? আমি আপনাদেরকে বলি, এই যে 2021 সালে যে আবার আফগানিস্তানে যে তালেবানদের ক্ষমতা আসলো, তালেবানরা অন্য মনে করে না, ইসলামী শাসন ব্যবস্থা সেখানে আছে। ভালো না খারাপ? আচ্ছা, এখানে আসার পরে শোনেন, এই এর প্রথম দিকে একটা ঘটনা আমি শুনে শেষ করে দেবো 1 মিনিটের মধ্যে। এই যখন ক্ষমতায় আসলো, ক্ষমতায় আসার পরে একটা ঘটনা ঘটছে। ঘটনাটা কি? যে এক ভাই সাক্ষাৎ, এটা ইউটিউবে এখনো আছে, দেখবেন। ওই তার ভাই সাক্ষাৎকার দিয়েছে। ওই ভাই বলতেছে যে কিছু লোক আমার ভাইকে ছিনতাই করার জন্য, গুম করার জন্য আসছে, কিন্তু গুম করতে না পেরে তাকে গুলি করে হত্যা করছে। তাকে যখন গুলি করছে, তখন তার একটা গুলি তার ছোট মেয়ের কোমরে এসে লাগে, সে ইনজুরি হয়ে যায়, তার অনেক ক্ষতি হয়, কোমরে এসে লাগে, মাজায় এসে লাগে। একজন ভাইকে মেরে ফেলছে, মেয়ে ক্ষতিগ্রস্ত। এই ঘটনা যখন মা শুনছে, মাও মারা গেছে সাথে সাথে। তো কয়জন মারা গেল? 2 জন মারা গেছে, 1 জন আহত। গুম করতে না পেরে রাগের ক্ষোভে এগুলা করে না, দেখেন নাই? এগুলা করছে সে, এগুলা করার পর তদন্ত করে কারা এটা করছে ধরা হয়েছে। ধরার পরে ইসলামী আইন আছে না নাই? 4 জন অপরাধী। ডাকাত, ধরেন ডাকাতি করছে 1 জন, কিন্তু সাথে আসছে কয়জন? 100 জন। শাস্তি কি 1 জন পাবে না 100 জন পাবে? অপরাধের সাথে যারা জড়িত সবাই পাবে। 4 জনকে ধরা হয়েছে। 4 জনকে ধরে এখন শাস্তি দিবে, কতলের পরিবর্তে কতল। এক জায়গায় নাই, ওদের 4 প্রদেশে 4 জনকে নেওয়া হয়েছে। 4 জনকে নিয়ে হত্যা করে কেড়ে 3 দিন পর্যন্ত ঝুলিয়ে রাখছে। দেখো মানুষ, এটা নিয়ম আছে। কয়দিন পর্যন্ত? 3 দিন পর্যন্ত ঝুলিয়ে রাখার নিয়ম শরীয়তে আছে। কেড়ে 4 প্রদেশে 4টা হত্যা করে কেড়ে ঝুলিয়ে রেখেছে। এরপর থেকে এই পর্যন্ত আরেকটা হত্যার ঘটনা পাওয়া যায়নি। সুবহানাল্লাহ বলেন। এটা ইসলামী শাসনের সৌন্দর্য। কাজে ইসলামী শাসন দরকার আছে না নাই? কাজে ভয় আছে, আতঙ্ক আছে, কিন্তু তারপরে আরো অনেক অস্পষ্টতা আছে। আগামী দিনে ইনশাআল্লাহ আলোচনা করব, শেষ হচ্ছে না। কাজে আমরা যে আলোচনা করছি, কোন দলীয় আলোচনা বলেন, কোন দলীয় আলোচনা? ইসলামী শাসন ব্যবস্থা, এটা আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, আপনি জামাত করেন, আপনি যা করেন না কেন, ইসলামী শাসন ব্যবস্থা যদি আসে, আমাদের সকলের জন্য উপকার হবে না হবে না বলে? আমরা সবাই দলীয় ওই দিকটাকে ফেলে আমরা সবাই একটা আওয়াজ তুলি, বাংলাদেশ আগের বাংলাদেশ নাই, আমরা বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা চাই, এবং ইসলামী আইন, ইসলামী ল যেগুলো আছে সেগুলো আমরা পুরোপুরি 100% আমরা বাস্তবায়ন চাই ইনশাআল্লাহ। আল্লাহুল আলিম। যদি এটা চাই, ব্যক্তি ভালো থাকবে, পরিবার ভালো থাকবে, সমাজ ভালো থাকবে, রাষ্ট্র ভালো থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।